আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে নবম শ্রেণী জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় জীবন সংগঠনের স্তরের অনুশীলনীর এমসিকিউ এর সম্পূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা। এবং এটি হচ্ছে তোমাদের সাঁতরা প্রকাশনীর চৌধুরী ভট্টাচার্য এবং সাঁতরা 2024-এর নিউ যে বুক প্রকাশিত হয়েছে তার অনুশীলনীর প্রশ্ন উত্তর। তোমাদের প্রথম অধ্যায়ের আমি ভিডিও কমপ্লিট করেছি দুটো পার্টে। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, ক্লিক করে অবশ্যই দেখে নিও। এছাড়া তোমরা যদি কারোর অন্যান্য প্রকাশনীর বই পড়ে থাকো কমেন্ট করে জানাও, আমি তাহলে সেই বইগুলোরও প্রশ্ন উত্তর আপলোড করে দেবো। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তো দেখো এখানে জীবন সংগঠন স্তর দ্বিতীয় অধ্যায় দেখো, এর বলছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এমসিকিউ। দেখো 1 নম্বরের প্রশ্ন কি বলেছে, নিচের কোনটি মাইনর এলিমেন্ট? 4টি অপশনের মধ্যে অপশন ডি হলো সঠিক অ্যান্সার MO। 2 নম্বরে দেখো, নিচের কোনটি তীব্র অ্যাসিড নয়? সঠিক অ্যান্সার অপশন এ লিখবে H2CO3। এটা নয় কিন্তু, অর্থাৎ বাকি তিনটে কিন্তু তীব্র অ্যাসিডেরই উদাহরণ, ঠিক আছে। 3 নম্বর দেখে নাও কি আছে, যে C6H12O6 কার সংকেত? উত্তর লিখবে অপশন ডি লিখবে গ্লুকোজের সংকেত, ঠিক আছে। 4 নম্বরের প্রশ্ন দেখো, 9.3 কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হয় কোন বস্তু থেকে? উত্তর হচ্ছে অপশন বি লিখবে 1 গ্রাম ফ্যাট থেকে। হচ্ছে 5 নম্বরের প্রশ্ন দেখে নাও, রবার্ট হুক কত খ্রিস্টাব্দে কোষ আবিষ্কার করেন? উত্তর হচ্ছে অপশন সি 1665 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো আমাদের 6 নম্বরের প্রশ্ন কি বলেছে, কোষ পর্দাকে PLP এই ত্রিস্তরীয় পর্দা রূপে কোন বিজ্ঞানী অভিহিত করেন? উত্তর হচ্ছে অপশন বি লিখবে রবার্টসন। 7 নম্বরের প্রশ্ন, কোষের প্রোটিন ফ্যাক্টরি কোনটি? অপশন বি লিখবে রাইবোজোম। 8 নম্বরের প্রশ্ন, কোনটি সাইটোপ্লাজমের ট্রেস এলিমেন্ট? উত্তর হচ্ছে অপশন বি লিখবে MO। 9 নম্বর প্রশ্ন দেখো, কোষের মস্তিষ্ক কোনটি? উত্তর হচ্ছে অপশন এ লিখবে নিউক্লিয়াস। 10 নম্বরের প্রশ্ন দেখে নাও, কোন অঙ্গাণুকে কোষের শক্তিঘর বলা হয়? উত্তর হচ্ছে অপশন সি মাইটোকন্ড্রিয়াকে। 11 নম্বর প্রশ্ন, কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ করে কোন অঙ্গাণু? অপশন ডি লিখবে গোলগি বডিস। 12 নম্বরের প্রশ্ন, নিচের কোনটিকে সুইসাইড ব্যাগ বলে? উত্তর হচ্ছে অপশন বি লিখবে লাইসোজোম। চলো আমাদের 13 নম্বরের প্রশ্নটা কি বলেছে, যে একই আকৃতি সম্পন্ন পাতলা কোষ প্রাচীর বিশিষ্ট সর্বদা বিভাজনে সক্ষম তরুণ কোষ সমষ্টিকে কি বলা হয়? অপশন বি লিখবে ভাজক কলা বলে। 14 নম্বরের প্রশ্ন, নিম্নলিখিত কোন কলার কোষ প্রাচীরে কূপ থাকে? লিখবে অপশন এ লিখবে সেক্লেনকাইমা। অপশন 15 নম্বর প্রশ্ন দেখো, কোন কলার মাধ্যমে জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ ঊর্ধ্বমুখে বাহিত হয়? লিখবে অপশন সি লিখবে জাইলেম। আচ্ছা নেক্সট দেখো 16, কোন প্রকার প্রাণীকলা মস্তিষ্ক সুষুম্নাকাণ্ড এবং স্নায়ুতে থাকে? অপশন সি উত্তর হচ্ছে স্নায়ু কলা। 17 নম্বর প্রশ্ন দেখো, কোন অঙ্গের আলফা ও বিটা কোষ থেকে গ্লুকাগন এবং ইনসুলিন খরিত হয়? লিখবে অপশন এ লিখবে অগ্নাশয় থেকে। 18 নম্বরের প্রশ্ন, কোনটি মিশ্রগ্রন্থি? অপশন সি লিখবে অগ্নাশয় হচ্ছে একটি মিশ্রগ্রন্থি। 19 নম্বরের প্রশ্ন, প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে? অপশন এ লিখবে সুষুম্নাকাণ্ড। 20 নম্বরের প্রশ্ন দেখো, বক্ষ ঘরে হৃৎপিণ্ডের দুপাশে মধ্যচ্ছদার উপরে অবস্থিত? উত্তর হচ্ছে অপশন সি লিখবে ফুসফুস। 21 নম্বরের প্রশ্ন দেখো, মোনোস্যাকারাইডের বৈজ্ঞানিক প্রক্রিয়ায় ভূমিকা সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয়? অপশন বি লিখবে মানুষের রক্তে মোনোস্যাকারাইড রূপে গ্যালাকোডেস থাকে। 22 নম্বরের প্রশ্ন দেখে নাও, অ্যামাইনো অ্যাসিডগুলি কোন বন্ধনী দ্বারা যুক্ত হয় প্রোটিন গঠন করে? উত্তর হচ্ছে অপশন ডি লিখবে পেপটাইড বন্ধনী। 23 নম্বরের প্রশ্ন দেখো, নিউক্লিওটাইড থেকে? উত্তর হচ্ছে অপশন সি লিখবে নিউক্লিক অ্যাসিড গঠিত হয়, ঠিক আছে। নেক্সট দেখো 24 নম্বরের প্রশ্ন, যে কোন জৈব অণু রক্ত তঞ্জনের উপাদান রূপে কাজ করে? লিখবে অপশন বি প্রোটিন। 25 নম্বরের প্রশ্ন দেখো, চুল ও নখে কোন প্রোটিন থাকে? লিখবে অপশন বি ক্যারাটিন থাকে। 26 নম্বরের প্রশ্ন, দেহের তাপ সংরক্ষণে কোন জৈব অণু বিশেষ ভূমিকা পালন করে? লিখবে অপশন এ লিপিড। হয়ে গেল। 27 দেখো, মেলানিন রংচোক ও থাইরক্সিন হরমোনের উৎস হলো? অপশন বি লিখবে টাইরোসিন নামক অ্যামাইনো অ্যাসিড। দেখো 28 নম্বরের প্রশ্ন দেখো, লিনোলোনিক অ্যাসিড ও অ্যারকিডোনিক অ্যাসিড হলো? অপশন সি লিখবে অপরিহার্য ফ্যাটি অ্যাসিড। 29 নম্বর দেখো, অ্যাডেনিন থাইমিন সাইটোসিন ও ইউরাসিলের মধ্যে বিসদৃশ ক্ষারকটি হলো? অপশন বি লিখবে অ্যাডেনিন।
30 নম্বরের প্রশ্ন, 1 গ্রাম ফ্যাট থাকে, উত্তর হচ্ছে অপশন সি লিখবে 9.3 কিলো ক্যালোরি তাপ শক্তি উৎপন্ন হয়। 31 নম্বরের প্রশ্ন, লিপিড সম্পর্কিত নিচের কোন তত্ত্বটি সঠিক নয়, অপশন ডি লিখবে অ্যাসিড ও ক্ষারের ভারসাম্য রক্ষা করে। নেক্সট দেখো 32, যে কোন ভিটামিন অস্থি ও রক্তে ক্যালসিয়াম সামান্য বজায় রাখে, উত্তর লিখবে ভিটামিন ডি। 33 নম্বরের প্রশ্ন, রক্তপ্লতা প্রতিরোধী ভিটামিন হলো, অপশন সি হচ্ছে দেখো সায়ানো কোবালামিন, ম্যালিক অ্যাসিড ও ভিটামিন সি। নেক্সট দেখো আমাদের 34 নম্বরের প্রশ্ন, নিম্নের কোন ভিটামিনের অভাবে রক্তক্ষরণ বন্ধ হয় না, অপশন বি হচ্ছে ভিটামিন কে। 35 নম্বরের প্রশ্ন দেখো, নিম্নের কোন ভিটামিন মানবদেহে রক্তক্ষরণ হ্রাস করে এবং লোহিত কণিকা ও অনুচক্রিকা গঠন করে, লিখবে ভিটামিন সি। 36 নম্বরের প্রশ্ন দেখো, মানবদেহে অ্যান্টি অক্সিডেন্ট ভিটামিন হলো, অপশন সি লিখবে উত্তরটা ভিটামিন এ, ই এবং সি। 37 নম্বরের প্রশ্ন, মৌলটি হৃৎপিণ্ডের সংকোচন নিয়ন্ত্রণ করে, স্নায়ুকে উদ্দীপিত করে এবং রক্তের অম্লত্ব ক্ষারত্ব নিয়ন্ত্রণ করে, মৌলটি হলো কি, অপশন ডি লিখবে সোডিয়াম। 38 দেখো, নিচের কোন অঙ্গটি পর্দাবৃত নয়, উত্তর হচ্ছে সেন্ট্রিওল। 39, ক্লোরোপ্লাস্টের কোথায় ক্লোরোফিল থাকে, উত্তর হচ্ছে অপশন বি লিখবে গ্রানায়। 40 নম্বরের প্রশ্ন, সেল প্লেট গঠনে অংশ নেয়, উত্তর হচ্ছে অপশন ডি লিখবে গোলগি বডিজ। 41 নম্বরের প্রশ্ন দেখো, প্রাণী কোষে বিভাজিত হতে পারে না যে অঙ্গাণুটির অনুপস্থিতির জন্য, সেটা কি, অপশন ডি লিখবে সেন্ট্রিওল। নেক্সট 42 দেখো, সাইটোস্কেলিটন গঠনে অংশ নেয়, উত্তর হচ্ছে অপশন বি দেখো মাইক্রোটিউবিউল। 43 দেখে নাও, নিম্নলিখিত কোন কোষে পর্দা ঘেরা কোষাঙ্গাণু থাকে না, লিখবে অপশন এ ব্যাকটেরিয়া। 44 দেখো, ক্রিস্টি এবং অক্সিজোম কোন অঙ্গাণু গঠনগত বৈশিষ্ট্য, উত্তর হচ্ছে অপশন ডি লিখবে মাইটোকন্ড্রিয়া। 45 এর প্রশ্ন দেখে নাও, গ্রানা ও স্ট্রমা কোন কোষীয় অঙ্গাণুর গঠনগত বৈশিষ্ট্য, উত্তর হচ্ছে অপশন এ লিখবে ক্লোরোপ্লাস্টের। 46, খাদ্য উৎপাদন সঞ্চয় এবং পরিবহন কোন উদ্ভিদ কলার প্রধান কাজ, লিখবে অপশন সি প্যারেনকাইমা। দেখো 47 বলছে দৃঢ়তা প্রদান করা কোন উদ্ভিদ কলার প্রধান কাজ, লিখবে অপশন ডি সে ক্লোরেনকাইমা। 48 দেখে নাও, নিচের কোনটি কোলেনকাইমা কলার কাজ নয় বলেছে, কিন্তু অপশন ডি হচ্ছে কোষ বিভাজনে অংশ নেওয়া। 49 দেখো, কোন উদ্ভিদ কোষ প্রাচীরে কৌণিক স্থূলীকরণ দেখা যায়, লিখবে অপশন এ লিখবে সে ক্লোরেনকাইমা। 50 নম্বরের প্রশ্ন, কোন উদ্ভিদ কলার কোষ প্রাচীরে লিগনিন দেখা যায়, উত্তর হচ্ছে অপশন ডি লিখবে সে ক্লোরেনকাইমা। 51 দেখো, নিচের কোনটি প্যারেনকাইমা কলার প্রকারভেদ নয়, লিখবে সে ক্লোরাইড কোষ। 52 দেখো, নিচের কোন সজীব কোষে নিউক্লিয়াস থাকে না, অপশন সি লিখবে সিপ নলে। 53 দেখে নাও, ক্যালাসপ্যাড কোন উদ্ভিদ কলার বৈশিষ্ট্য, উত্তর হচ্ছে অপশন সি সিপ নল। তো দেখো আজকের ভিডিওতে জাস্ট এমসিকিউ এর প্রশ্নের উত্তরগুলো সলভ করলাম, আমি পার্ট 2 তে তোমাদের বাকি অংশটুকু দেখিয়ে দেবো, ঠিক আছে। এবং যারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখলে তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন তারা চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অবশ্যই অন করে দিও। এবং তোমাদের প্রত্যেকটা বিষয়ের নোট স্বল্প মূল্যে পেতে হলে অবশ্যই তোমরা নিচের হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা পার সাবজেক্ট নোটের জন্য মাত্র 100 টাকা করে নিয়ে থাকি এবং পিডিএফ এর মাধ্যমে তোমরা নোটগুলো নিতে পারো, যাদের দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তাহলে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।